আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এবি সিদ্দিক শাওন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। সারা দেশে নির্দিষ্ট কিছু জেলা বন্যায় আক্রান্ত, বন্যা কবলিত, বন্যায় প্লাবিত, বন্যার পানির নিচে আছে বেশ কয়েকটি জেলা। আল্লাহ তাআলা এই পরিস্থিতি থেকে আমাদের উত্তরণের সুযোগ করে দিন, সেই দোয়া করছি। আপনারা ক্যাপশনে দেখেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিবাদ, বক্তব্যের ব্যাখ্যা এবং তীব্র প্রতিবাদ। দেখুন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে তার বক্তব্যে, তিনি সাক্ষাৎকারে তার বক্তব্যে বলেছেন যে মাত্র কয়েকজন উপদেষ্টা সংস্কার করবে, সংস্কার করতে পারবে, এটা আমি বিশ্বাস করি না। অবাক হয়ে যাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনি বিএনপির ঊর্ধ্বতম ব্যক্তি, আপনারা যদি এই ভাষায় কথা বলেন, একটি দেশ কি করে বিনির্মিত হবে? আপনি আপনার বক্তব্যে, সাক্ষাৎকারে, গণমাধ্যমগুলোকে দেওয়া সাক্ষাৎকারে পরিষ্কার বলেছেন যে মাত্র কয়েকজন মিলে সংস্কার করতে পারবে, সংস্কার করবে, এটা আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করেন না? কেন মনে করছেন মাত্র কয়েকজন উপদেষ্টা সংস্কার করবে? কয়েকজন উপদেষ্টা নয়, ছাত্র জনতা রক্ত দিয়ে যে গণ অভ্যুত্থান তৈরি করে স্বৈরাচারকে হটিয়েছে, এবং এই ছাত্র জনতা যতজন উপদেষ্টাকে নিয়োগ করেছে, প্রাথমিক যে নিয়োগটা করেছে, মনে রাখুন 18 কোটি জনতা এই উপদেষ্টাদের সাথে আছে। কেন আপনি মনে করছেন যে মাত্র কয়েকজন উপদেষ্টা মিলে সংস্কার করবে আর আপনি বিশ্বাস করতে পারছেন না? বরং আপনি মনে রাখুন, এই কয়েকজন উপদেষ্টার পেছনে আছে দেশের 18 কোটি জনতা। অবাক হয়ে যাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনি বলতে পারতেন যে কয়েকজন উপদেষ্টা মিলে সংস্কার করবে, আমরা রাজনৈতিক, অরাজনৈতিক সকল ধর্মের, বর্ণের, গোত্রের মানুষ একটি পরিবার হয়ে, এক জাতি হয়ে আমরা উপদেষ্টাদের সহযোগিতা করব একটি সুষ্ঠু সুন্দর সংস্কারের জন্য। তারপর একটা গণতান্ত্রিক ভিত্তিক নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আপনি এই বক্তব্য না দিয়ে বরং আপনারা নির্বাচন খেলায় পাগল হয়ে গেছেন। কোথায় ছিলেন 16টা বছর? 16টা বছর খুনি হাসিনা, স্বৈরাচারী হাসিনার সামনে আপনারা বিড়ালের মতো আচরণ করেছেন। আর আজকে মাত্র 1 মাস হয়ে যায় নাই, হয়তো 37 দিন হয়েছে, এই 1 মাস পরেই আপনারা নির্বাচনের জন্য পাগল হয়ে গেলেন। বিগত 16টা বছর তো বিড়াল ছিলেন, কথা বলার স্পর্ধা পর্যন্ত ছিল না, আপনাদের অফিসকে লন্ডভন্ড করে দিত। কোথায় ছিল এত গলাবাজি? এটা অনেক কষ্টে বলছি, মাত্র 37 দিনের মাথায় আপনারা যেভাবে নির্বাচন নিয়ে কথা বলছেন। মির্জা ফখরুল, আপনি আপনার বক্তব্যে গণমাধ্যমগুলোকে সাক্ষাৎকার দেয় আপনি বলেছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে একটি রোড ম্যাপ দিতে হবে, তিনি কি কি সংস্কার করতে চান এবং কবে নির্বাচন দিতে চান। তিনি রোড ম্যাপ দেবেন কেন? আপনারা গোটা জাতি একত্রিত হয়ে উপদেষ্টাদেরকে রোড ম্যাপ দেন, আমাদের এই সংস্কার প্রয়োজন। তাহলেই তো বোঝা যাবে নির্বাচন কতদিনে হবে। কিন্তু আপনারা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছেন। একেবারে দেখা যাচ্ছে শুরু থেকে 5ই আগস্ট এদেশ যখন নতুন করে স্বাধীন হলো, ছাত্র জনতার রক্ত শুকায় নাই, রক্তের গন্ধ যখন আছে, আপনারা ঠিক 5ই আগস্টের স্বাধীনতার পরের দিন 6 আগস্ট আপনারা বিশাল বড় প্রোগ্রাম করলেন আপনাদের কেন্দ্রীয় অফিসের সামনে। যখন রক্তের হোলি খেলা বন্ধ হয় নাই, ছাত্র জনতার শহীদের রক্তের দাগ শুকায় নাই, আপনারা বিশাল প্রোগ্রাম করলেন। তার মানে ব্যাপারটা যেন এই রক্ত দিয়ে আমরা স্বৈরাচারকে হটিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসানোর জন্য পাগল হয়ে গেছি, আর আপনারা ক্ষমতায় বসার জন্য পাগল হয়ে গেছেন। আপনাদের কাছে করজোরে জাতির পক্ষ থেকে, সমস্ত ছাত্রদের পক্ষ থেকে, সমস্ত জনতার পক্ষ থেকে বিনয় অনুরোধ রাখবো, আপনারা রোডম্যাপ করবেন না। কারণ এই দেশ এমন কোন জায়গা নেই যেখানে দুর্নীতিতে ভরে যায় নাই, অন্যায় ভরে যায় নাই, অবিচারে ভরে যায় নাই, জুলুম নির্যাতনে ভরে যায় নাই। এদেশের প্রত্যেকটি খাতকে সংস্কার করতে হবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বিএনপির প্রতি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর
এই মুহূর্তে আপনাদের যদি ক্ষমতা ছেড়ে দেওয়া হয় নির্বাচন দিয়ে, নির্বাচনে আপনারা আসবেন, এটা আমরা ধরেই নিচ্ছি স্বাভাবিক। তা আপনারা যদি ক্ষমতায় চলে আসেন, আপনারা এই দেশের সংস্কারের সহ করতে পারবেন না, কারণ আপনারা যাই করবেন সেখানে বাধা আসবে, রাজনৈতিক ব্যাপার আসবে। এই তত্ত্বাবধায়ক সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা গোটা জাতির সমর্থন পেলে যে সংস্কার দাঁড় করাতে পারবে, সেই সংস্কার দাঁড় করানোর ক্ষমতা বিএনপি কিংবা আপনাদের অঙ্গ সঙ্গ প্রতিষ্ঠানের নেই বলে মনে করছি। পরিষ্কার বক্তব্য এটা। অতএব আসুন আমরা সংস্কারের জন্য সময় দেই। আমরা একটা সময় দেই, যে সময়ে বাংলাদেশের পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, আইন ও বিচার বিভাগ, শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, সমস্ত খাতে যখন সুন্দর সংস্কার হয়ে একটি চমৎকার গ্রহণযোগ্য বাংলাদেশ, নতুন বাংলাদেশ হবে, তখন এই উপদেষ্টারা একটা সুন্দর নির্বাচন দেবে। সেই নির্বাচনে আপনারা আসেন, অথবা ইসলামী দল ঐক্যজোট করে আসুক, যারাই আসুক, জনগণ যাদের ভোট দেবে আমরা তাদেরকে মেনে নিব। কিন্তু সংস্কারের আগে আপনাদের কাছে অনুরোধ রাখছি, আপনারা নির্বাচন আর ভোট এটা নিয়ে খেলবেন না, এবং এটা নিয়ে আপনারা উপদেষ্টাদেরকে চাপ দেবেন না। বরং আমরা আমাদের এই ছাত্র জনতার পক্ষ থেকে আপনারা উপদেষ্টাদেরকে সহযোগিতা করুন। কি কি সহযোগিতা প্রয়োজন আমাদের কাছ থেকে সহযোগিতা নিন। গোটা জাতি এক হয়ে সহযোগিতা করি, এবং প্রত্যেকটি খাত দুর্নীতি মুক্ত হোক, ঘুষ মুক্ত হোক, অন্যায় জুলুম মুক্ত হোক, স্বৈর শাসনে রেখে যাওয়া ছাপ মুক্ত হোক, এবং সুন্দর বিনির্মাণ বাংলাদেশ গড়ে উঠুক। তারপর একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হলে তখন একটি সুষ্ঠু নির্বাচন এদেশে অবশ্যই হবে, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য। কিন্তু আপনারা 1 মাস যায় নাই, আপনারা নির্বাচন রোড ম্যাপ, প্রধান উপদেষ্টা কি কি করবে, কখন কি করবে, এত নাটক ফাটকের কথা বলে আপনারা নির্বাচনের জন্য পাগল হবেন। মনে রাখবেন, এই ছাত্র জনতা, বিক্ষুব্ধ জনতা আন্দোলন গড়ে তুলে আপনাদের এই নির্বাচন খেলাও কিন্তু বন্ধ করে দিতে পারে। অতএব পরিষ্কার কথা, অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। আপনাদের বিএনপির অঙ্গ সংগঠনের ছাত্রদল, যুবদল বিভিন্ন জায়গায় যেইভাবে দখলদারিত্ব শুরু করেছে, যেইভাবে চাঁদাবাজি শুরু করেছে, যেভাবে অন্যায় শুরু করেছে, আপনারা আগে নিজের দল গোছান, নিজের দল নিয়ন্ত্রণ করুন। ছাত্রদল, যুবদল থেকে শুরু করে আপনাদের বিভিন্ন দলের অঙ্গ সংগঠন যারা, তাদেরকে নিয়ন্ত্রণ করুন। সুষ্ঠু সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আগে আপনারা সভ্য হন, সুন্দর হন, ভালো হন। 1 মাস যায় নাই, অথচ বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি, দখলবাজি, নানান কিছু শুরু হয়ে গেছে। এগুলোকে বন্ধ করেন, নিজেরা পবিত্র হন, সুন্দর হন, স্বচ্ছ হন, এবং উপদেষ্টাদেরকে সহযোগিতা করুন একটি সুন্দর বাংলাদেশ গড়বার জন্য, একটি সুন্দর সংস্কার করার জন্য। তারপর অবশ্যই গণতান্ত্রিক পদ্ধতিতেই নির্বাচনে দেশে হবে, এবং নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিতরাই প্রতিনিধিত্ব করবে। তার আগে সংস্কার প্রয়োজন। আমি আশা করি আপনারা আমার এই কথা বুঝতে পারবেন, এবং আপনারা অবশ্যই আপনাদের ধৈর্যশীল আচরণ করবেন, নিজের বিএনপির অঙ্গ সংগঠন দলগুলোকে নিয়ন্ত্রণ করবেন, এবং সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সংস্কার করার জন্য আপনারা সার্বিক সহযোগিতা করবেন আমাদের শ্রদ্ধেয় উপদেষ্টাদের। মনে রাখুন, আমাদের প্রত্যেকটি উপদেষ্টা যথেষ্ট যোগ্য, দক্ষ, চৌকস। তাদেরকে যদি আমরা গোটা জাতি সহযোগিতা করি, একটি সুন্দর সংস্কারকৃত বাংলাদেশ আমরা উপহার পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।